নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন মরশুম শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এবং সেই কারণেই কিন্তু নিজেদের দল গঠনের কাজটা শুরু করে দিয়েছে প্রায় প্রতিটা দল। কলকাতা লিগের কথা মাথায় রেখে যেমন জুনিয়র দল তৈরি করার কাজ শুরু করে দিয়েছে কলকাতা লিগের দলগুলি, তেমনই কিন্তু আইএসএল এর কথা মাথায় রেখেও কিন্তু প্রত্যেকটা দল তাদের সিনিয়র দলটাকেও গুছিয়ে নিতে শুরু করেছে। দুই প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, তারাও কিন্তু নিজেদের পরিকল্পনা স্পষ্ট করে ফেলেছে। একদিকে ইস্টবেঙ্গল যখন তাদের বিদেশি ফুটবলারদেরকে সই করিয়ে নিচ্ছে, পাশাপাশি মোহনবাগানও কিন্তু তাদের ব্রিগেডটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং আমরা ইতিমধ্যেই যেটা আপনাদের জানিয়েছিলাম যে যেহেতু গত মরশুমের জোড়া ট্রফি জয়ী চ্যাম্পিয়ন দল মোহনবাগান, তাই এই চ্যাম্পিয়ন টিমে পরিবর্তন আসার খুব একটা সম্ভাবনা নেই। কিন্তু দেশীয় স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনার একটা পরিকল্পনা চলছে। যেহেতু মোহনবাগান বরাবরই তাদের রিজার্ভ বেঞ্চটাকে শক্তিশালী রাখতে চায়, সেই কারণেই কিন্তু এই পরিকল্পনা। এবং সেখানে এই মুহূর্তে দেশীয় ফুটবলার হিসেবে যে নামটা ভেসে উঠছে সেটা হলো হায়দ্রাবাদের ফুটবলার আব্দুল রাবি, যাকে আমরা এর আগে হায়দ্রাবাদের জার্সি গায়ে কিন্তু দুরন্ত ফুটবল খেলতে দেখেছি। তরুণ প্রতিভা হিসেবে তিনি কিন্তু যথেষ্ট ভালো নিজেকে প্রমাণ করছেন এবং একেবারে ইনিশিয়াল স্টেজে যদিও কথাবার্তা চলছে, কথাবার্তা অ্যাডভান্স স্টেজে পৌঁছায়নি। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই এই কথাবার্তাটা চলছিল এবং মোহনবাগানের পক্ষ থেকে আব্দুল রাবিকে নিয়ে ইন্টারেস্ট দেখানো হয়েছে। যেহেতু আব্দুল রাবি এমন একজন ফুটবলার, তিনি কিন্তু রাইট ব্যাক, রাইট মিডফিল্ড এবং রাইট উইঙ্গার তিনটে পজিশনেই স্বচ্ছন্দভাবে ফুটবল খেলতে পারেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণের ক্ষেত্রে তার বেশ ভালো সচ্ছলতা রয়েছে এবং খুব ভালো ফুটবলটা খেলতে পারেন। গত মরশুমে আমরা যদি একটু ফিরে যাই, গত মরশুমে যেটা আমরা দেখেছিলাম যে মনবীর সিংয়ের পরিবর্তন হিসেবে কিন্তু ফুটবলার বাঁচতে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। যখনই মনবীর সিং চোট পেয়েছেন তখন কখনো সাহাল আব্দুল সামাদকে সেই জায়গাটায় ফিট করাতে হয়েছে, কখনো আশিস রায়কে রাইট হাফ উইং হিসেবে বা হাফ ব্যাক হিসেবে খেলাতে হয়েছে। ফলে বিভিন্ন ফুটবলারকে তাদের অনভ্যস্ত পজিশনে খেলিয়ে রাইট উইংয়ের পজিশনটাকে হয়তো ফিট করাতে হয়েছে হোসে মলিনাকে। সেই কথা মাথায় রেখেই হয়তো আব্দুল রাবির কথা মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছে, যেহেতু আব্দুল রাবি সাইড ব্যাকেও খেলতে পারেন এবং তিনি উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। ফলে আশিস রায়ের পরিবর্তন এবং মনবীরের পরিবর্তন দুটো জায়গাতেই কিন্তু তিনি ব্যাকআপ দিতে পারবেন এবং সেই ব্যাকআপ হিসেবেই হয়তো ভাবা হচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত আব্দুল রাবি হায়দ্রাবাদ এফসি ছেড়ে তিনি মোহনবাগানে যোগ দেন কিনা সেটা অবশ্যই সময় বলবে। পাশাপাশি আরও একজন মোহনবাগান ফুটবলার, তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি ছাড়ার একটা প্রবণতা দেখিয়েছেন। তিনি হলেন আশিক কুরুনিয়ান। তিনি বেশ কয়েকটা অফার পেয়েছেন এবং বেশ কিছু জায়গায় তিনি যাওয়ার জন্য নিজের ইন্টেনশন শো করেছেন, যদিও সে ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত মরশুমে যদি আমরা দেখি যে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু চোটের জন্য বেশ কিছু ম্যাচে তাকে পাওয়া যায়নি, যেটা কিন্তু বেশ সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়া আশিক কুরুনিয়ান তিনি লেফট ব্যাকে খেলতে অভ্যস্ত বা লেফট উইঙ্গার হিসেবে খেলতে অভ্যস্ত, কিন্তু তিনি কিন্তু মোহনবাগানে থাকাকালীন যখন সিনিয়র টিম আইএসএল খেলে তখন কিন্তু তিনি খুব বেশি ম্যাচ টাইম পান না। এটা হয়তো আশিক কুরুনিয়ান কেরিয়ারের কথা ভেবে অন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন, যদিও মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সূত্র মারফত এ বিষয়ে কোনো কিছু এখনও নিশ্চিত করা হয়নি বা আশিক কুরুনিয়ান কোন দলে যেতে চলেছেন সেটা হয়তো এখনই চূড়ান্ত করে বলা সম্ভব নয়। তবে মোহনবাগান ছাড়ার একটা প্রবণতা দেখিয়েছেন। এখন সেই প্রবণতা কতদূর এগোয় বা তিনি মরশুম শুরুর আগে দল বদল করেন কিনা সেটাই এখন দেখার। তবে আব্দুল রাবিকে নিয়ে মোহনবাগানের ইন্টেনশনটা কিন্তু বেশ অনেকটাই এগিয়েছে। এখন দেখার এই ট্রান্সফারের ব্যাপারে মোহনবাগান শেষ পর্যন্ত কত দূর এগোতে পারে। ক্যামেরায় সায়নদের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।